এনসিপি যারা দলটা তৈরি করেছে তারা এই দেশের সূর্য সন্তান, তাদের এই দেশের বীর সন্তান, কিন্তু তাদের বয়স কম হওয়ার কারণে অনেকে বলছে এটা ন্যাশনাল চিলড্রেন পার্টি। এই শিশু সুলভ কিছু কার্যক্রমের কারণে তাদের জনপ্রিয়তা যে দিন দিন হিমালয়ের উপরে ছিল, তাদের জনপ্রিয়তা, তাদের যে সফলতা, 16 বছরের যে ফ্যাসিস্ট সরকারের পতনে তাদের যে ভূমিকা, এই জন্য দেশের জনগণ তাদের প্রতি বিশালভাবে তাদের একটা জনপ্রিয়তা ছিল। কিন্তু তাদের এই শিশুসুলভ আচরণের কারণে তাদের জনপ্রিয়তা এখন কোথায় গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। না না, বিএনপির সাথে আমাদের কোনো জোট নেই বর্তমানে। বিএনপির সাথে আমাদের যেটা আছে, বিএনপি এই দেশের অন্যতম বৃহত্তম দল। সেই দল যখন ফ্যাসিস্ট সরকার এই দেশে, জিয়া পরিবার এবং বিএনপি হচ্ছে সবথেকে নির্যাতিত দল। সেই নির্যাতিত দলের দুর্দিনে আমরা যারা তাদের সাথে রাজপথে ছিলাম, জেল খেটেছি, রিমান্ডে অকথ্য নির্যাতনের আমরা যারা শিকার হয়েছি, তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। পৃথিবীতে আর একটা নেতা পাবেন না যার বাবা সব থেকে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, যার মা সব থেকে জনপ্রিয় বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, তার সুসন্তান তিনি। আমরা যারা তার দুর্দিনে ছিলাম, তিনি বলেছেন যে আমাদের সাথে যারা দুর্দিনে ছিল তাদের যদি সর্ষে পরিমাণ অবদান থাকে আমরা তার মূল্যায়ন করব এবং আগামীতে নির্বাচনী একটা জোট করার তিনি ইচ্ছা ব্যক্ত করেছেন। আপনারা জানেন আমার নির্বাচনী এলাকায় কুষ্টিয়া 2, 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারায় 3 জন কেন্দ্রীয় নেতা আছে। একজনের নাম অধ্যাপক শহীদুল ইসলাম, একজনের নাম ব্যারিস্টার রাগিব চৌধুরী, একজনের নাম ফরিদা। 3 জনের নামে আল্লাহর কসম করে একটা মামলা তো দূরের কথা, জিডি তো দূরের কথা, জীবনের এই 16 বছরে একটা মামলাও করেনি। কেন মামলা হয়নি? কি জাদু তারা জানে, কি কারণে, কোন দালালি, কোন বিনিময়ে তারা এই ফ্যাসিস্ট সরকারের দালাল ছিল, এটা তারেক রহমান যাচাই বাছাই করছে। যে লিঙ্কন কেন বারবার চলে গেল, লিঙ্কন কেন বারবার রিমান্ডে গেল, অথচ আমার দল যাদেরকে রাস্তা থেকে তুলে এনে এমপি বানিয়েছে, এত বড় বড় পদ দিয়েছে, তারা কেন জেলে গেল না? কেমন দালালির কারণে, কিসের বিনিময়ে তারা ছিল না? আজকে 5ই আগস্টের পর তারা বিরাট বিরাট কথা বলছে, তারা অনেক বড় বড় কথা বলছে। ইনশাল্লাহ আমরা যারা দুর্দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে, এই যে আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে জাতীয় পোশাক বানানোর চেষ্টা করেছিলেন। দেখেন আমি যখন এই পোশাকটা পরি, আমি শহীদ জিয়ার, আমি স্পর্শ পাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অন্য দল করলেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি একটা কথা দ্বিধাভরে আমি বলতে চাই, এই সব কেন্দ্রীয় নেতারা আজ পর্যন্ত ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ব্যারিস্টার রাগিব চৌধুরী গতবার ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, তারপরেও সে এই নির্বাচনী এলাকায় ভোটটা পর্যন্ত দিতে আসে ভাই। আজকে তারা অনেক বড় বড় কথা বলছে। আমি কারো বিরুদ্ধে কুচ্ছারটনা করছি না, হিংসা করছি না, যা বাস্তব তাই বলছি। আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী পদে যখন শেখ হাসিনা ছিল, আমি যা যা বলেছি তাই তাই এই দেশে বাস্তবায়িত হয়েছে, তাই তাই ঘটনা ঘটেছে। আমি যদি শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারি, কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কেও আমি কথা বলেছি। সুতরাং আমাকে কোনো ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। যারা সুবিধাবাদী, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এই আশায় যে সমস্ত চোর ডাকাত গুন্ডা বদমাইশ চাঁদাবাজ লুটেরা যারা উৎপেতে আছে, তাদের বিষয়ে আমি বিশ্বাস করি তারেক রহমান, দেশ নেতা তারেক রহমান সুযোগ্য নেতৃত্বে আমরা এইসব চাঁদাবাজ দখলবাজ লুটেরাদেরকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের ঘোষিত বাংলাদেশ আমরা গড়ব। বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়া, দেশমাতা খালেদা জিয়ার সুসন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাব।